দেখুন কিভাবে আমরা পাঁচিল টাপকিয়ে ভিডিও আসছি। এই যে আমরা এখন সবাই পার্কের ভিতরে চলে এসেছি। হ্যালো গাইস, আজকে আমরা এসেছি আমাদের কুষ্টিয়াতে বাইপাসের পাশে রোজ সাহেবের পার্ক। আর এই পার্কটা নতুন হয়েছে, এই কারণে হয়তো এখানে অনেকেও আসতে পারেন নাই, আর যারা পারবেন সম্ভবত এখানে এসে দেখে যাবেন। আর আমরা আজকে পার্কের আশপাশ সব জায়গায় ঘুরে দেখাবো। আমরা এখানে এসেছি মোট 5 জনা, 4 জনা ক্যামেরার বাইরে আর আমি ক্যামেরাম্যান। তো চলুন আমরা আজকে এই পার্কটা সবাইকে ঘুরিয়ে দেখাই। পার্কের মাঝে যে দেখতে পাচ্ছেন একটা পুকুর আছে। এই পুকুরটাতে মানে সিজনের সময় অনেক সুন্দর সুন্দর পদ্ম ফুল হয়। এখন তো পানি নাই, এ কারণে ফুল গাছগুলো সব মারা গেছে। তো আমরা আরো আপনাদেরকে অনেক কিছু দেখাবো, আপনারা সবাই দেখতে থাকুন। আর দেখতেই পাচ্ছেন পার্কের মাঝে একটা সুন্দর একটা ব্রিজ আছে, ব্রিজটা অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এটা হলো পার্কের মাঝে একটা আকর্ষণীয় জায়গা, যার কথা না বললেই নয়। এই যে দেখতে পাচ্ছেন যারা স্পাইডারম্যানের ভক্ত তারা অবশ্যই এখানে আসবেন। এখানে একটা স্পাইডারম্যান আছে, আর স্পাইডারম্যানটা মনে হচ্ছে কিছু ধরবে কিন্তু কিছু নাই। ও হাত ধরেছে তোমার। আচ্ছা, তোমরা কি ট্রেনে চড়বা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, শিওর শিওর। কিন্তু ট্রেনে চড়তে হলে তো বাবুর সাথে করে আনা লাগে, বাবু সারা তো ট্রেনে চড়তে দেয় না। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ট্রেনের একটা জায়গা। এখানে ছোট বাচ্চাদের জন্য ট্রেনের সুন্দর একটা মনোরম পরিবেশের একটা ব্যবস্থা করা হয়েছে। যারা বাচ্চার সাথে করে আনতে চান তারা অবশ্যই আসবেন আর এখানে ট্রেনে চড়বেন। আর এটা হলো পার্কের ভিতরের সবচাইতে একটা জনপ্রিয় একটা জায়গা। এখানে ঝর্ণা সিস্টেম করা আছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সুন্দর করে একটা ঝর্ণার ব্যবস্থা করা আছে। দেখতেই পাচ্ছেন ভাইস্তার অনেক সাহস, ভাইস্তা একদম চলে গেছে ঝর্ণার পাশে। ভাইস্তা তুমি কিন্তু পড়ে যাবে। তোমার অভ্যেস আছে? আচ্ছা আচ্ছা। আর মেজর সাহেব, তোমার পাশে তো অনেকগুলা গাছপালা আছে, এই গাছপালা দেখতে তোমার কেমন লাগছে? অসাধারণ ভাই, অসাধারণ। আর এটা হলো পার্কের ভিতরে একটা ফাস্ট ফুডের দোকান। তাতে যারা এই পার্কে আসবেন তারা ভিতর থেকে অনেক কিছু ক্রয় করে খেতে পারবেন এবং বাইরে থেকে সংগ্রহ করা লাগবে না। সেই সুবিধার্থে এটা পার্কের ভিতরেই করে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে রাইড টিকিট কর্নার রোজ হলিডে পার্ক অ্যান্ড রিসোর্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজবি 50 টাকা, জেট কোস্টার 50 টাকা, ট্রেন 30 টাকা, প্যাডেল বোট 30 টাকা। এখানে নাম্বার দেওয়া আছে, আপনারা আগের থেকে চাইলেও বুকিং করে রাখতে পারেন এবং হোয়াটসঅ্যাপও নাম্বার এটা। আর এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জেট কোস্টার, প্রতিজন 50 টাকা করে এখানে আপনারা চড়তে পারবেন। আসুন আপনাদেরকে আমি ভিতরে একটু ঘুরিয়ে দেখাই, জিনিসটা অনেক সুন্দর। এটা দেখতে কিন্তু অনেক সুন্দর আছে, এটা একদম রকেটের মতন দেখতে। বাচ্চারা এখানে চড়তে অনেকেই পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদেরকে নিয়ে এসে বাচ্চার মা সহকারেও এখানে বসতে পারেন, কোনো ব্যাপার না। আমরা পার্কের অনেক জায়গায় ঘুরছি, আর একটা আকর্ষণীয় জায়গা আছে, এটা আপনাদেরকে লাস্টে দেখানো হবে। তার আগে যে দেখতেই পাচ্ছেন সামনে ব্যাটম্যান আছে। আর এই ব্যাটম্যান এখানে কি করছে হয়তো কেউ জানে না। আপনারা চাইলে বাচ্চা সহকারে এসে এখানে ছবি উঠতে পারেন। বাইকে যাও, সামনে যাও, ব্যাটম্যানের সামনে যাও, তোমাকে একটা ভিডিও করে দেখাই যে কেমন লাগে। হ্যাঁ, ভাইস থেকে মনে হচ্ছে সেকেন্ড ব্যাটসম্যান। ওয়াও, সেই লাগছে ভাইস, তোমাকে সেই লাগছে। আসো আমরা আরো কিছু দেখাই। আর একটা কথা, অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং ফুল ছিঁড়বেন না, ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলবেন, না হলে পরে কিন্তু কঠোর শাস্তি আছে।
এই যে আমরা দোলনায় চলে এসেছি ঝোলই খেতে। কেমন লাগছে তোমাদের? সেই লাগছে না? সেই লেজেন্ডারি স্টাইল। হ্যাঁ, ফিরি ফিরি এই স্যুপটা খেতে কতই না ভালো লাগে। আর এই স্যুপটা খাওয়ার জন্য যদি সাথে একটা কেউ থাকতো না, কত শান্তি হতো। দেখতে পাচ্ছেন ভাইরা হচ্ছে এই পার্কের ভিতরে আছে, তারা একটা অনুমতি পরে নিচ্ছি। তো ভাই আপনাদের চ্যানেলটার নাম কি? আইহান টিভি। আপনারা কি ওখানে ইসলামিক ভিডিও বানান? ভাই আপনিও কি একসাথে কাজ করেন? দেখতেই পাচ্ছেন যে ভাইরা হচ্ছে আইছে। ভাই আপনার বাসা কোথায়? কুষ্টিয়া কোথায়? মিরপুরে। আমাদের বাসায় তো এখানে পাশে তাকানো দেখা যায়। তো যাই হোক, ভাইরা ইসলামিক শর্ট ফিল্ম করছে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভাইরা যেন ইনশাল্লাহ অনেক দূর আগে যেতে পারে এবং মানুষকে ইসলামের দিকে আনতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন, এগুলো হচ্ছে বাচ্চাদের একটা আকর্ষণীয় ফটো ওঠার একটা জায়গা। এখানে অনেকগুলা গাছের একটা দিয়ে এখানে একটা প্রজাপতি বানিয়ে রাখছে। তো এখানে বাচ্চারা এসে অনেক সুন্দর সুন্দর ফটো উঠতে পারবে। সবাইকে চারিদিক থেকে ঘুরিয়ে দেখাচ্ছি। জিনিসটা কিন্তু অনেক আসলে অনেক একটা সুন্দর একটা জায়গা। তাদেরকে ফ্রিজবির কথা বললাম না, এটা হলো সেই ফ্রিজবি। এখানে মানে আর কি বলবো, না বলার মতো কিছু নাই। এই ফ্রিজবিটা অনেকই সুন্দর। এখানে তো আর এখানে যদি কেউ না ওঠে তাহলে পারে হয়তো অবশ্যই তার ভিতরে কোনো রকম একটা সুন্দর ফিল আসবে না। তো সবাই আসতে পারে, অবশ্যই এটাতে উঠবেন।